ततुष्यायैव भक्ति सर्वशास्त्रसारत्वं मह श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पादसेवनं अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णु भक्तिस्येन्नवलक्षणा क्रियेत भगवत्तद्धा तन्मन्निधितमुत्तमम्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद गौड़ीय वैष्णवाचार्य वर्ज श्री श्रीमती जीव गोस्वामी चरण तार श्री श्री भक्ति सन्दर्भ ग्रंथे भक्ति अभिधेयत्व वर्णन प्रसंगे एर पूर्वे साधन भक्ति अभिधेय तत्त्वेर जे सब अप्राकृत गुणावली ता वर्णना करेছে। আমরা गत 2 বছর এই ভক্তি সন্দর্ভের থেকে সাধন ভক্তির সেই সকল গুণাবলী গোস্বামীপাদের ব্যাখ্যার অনুরূপ আনুগত্যে যথাসম্ভব আস্বাদন করার চেষ্টা করেছি। এই প্রসঙ্গে আমাদের সার কথা হচ্ছে যে এই যে সাধন ভক্তি ইনি হচ্ছেন ভগবানের সাক্ষাৎ স্বরূপ শক্তির বৃত্তি। বিশ্বে প্রকাশিত হচ্ছেন বলে যে মায়া শক্তির বৃত্তি তা নয়, শ্রী ভগবানের লাদিনী শক্তি এবং সম্বিত শক্তির যে সার এই তার মিলিতাবস্থার নামই হচ্ছে এই সাধন ভক্তি। লাদিনী সার সমবেত সম্বিত সার রূপা তথা ভূতায়া তস্য ভক্তে কায়াদে বৃত্তি তাদাত্ম্যেন আবির্ভূতায়া ক্রিয়াকারত্বম। যদি কেউ মনে করেন যে সাধন ভক্তি তো আমরা ইন্দ্রিয়েই সব অনুশীলন করছি, আমাদের মন আমাদের বুদ্ধি চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক ইত্যাদি সব জড়, তো সুতরাং এই জড় মন এবং ইন্দ্রিয় প্রতিযোগী যে স্বরূপ শক্তির বৃত্তি ইনি আসছেন কি রূপ? এই প্রশ্নটি গোস্বামীপাদের অন্তরও জেগেছে। সমাধান করছেন তথা ভূতায়া, অর্থাৎ সাধন ভক্তি সাক্ষাৎ লাদিনী এবং সম্বিতের সার রূপা হয়েও চিন্ময়ী হয়েও ভক্ত কায়াদে বৃত্তের তাদাত্ম্যেন আবির্ভূতায়া, উনি আবির্ভূত হচ্ছেন ভক্তের ইন্দ্রিয় সাম। তো জড় প্রতিযোগী বস্তু জড় ইন্দ্রিয়ে কি করে আবির্ভূত হচ্ছেন?
এরও উত্তর গোস্বামী পাদ দিয়েছে। উনি লিখছেন, এই যে ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি ভক্তি, এই লাদিনী এবং সম্বিতের সার বৃত্তি, একে ভগবান স্বয়ং এই জগতে নিক্ষেপ করছে। এখন নিক্ষেপ যে করছেন, এটা কোথায় স্থান পাচ্ছে? যেমন বর্ষার জল সর্বত্রই বর্ষিত হয়, কিন্তু যেখানে উঁচু স্থান পর্বতাদি সেখানে দাঁড়ায় না, যেখানে খাট জায়গা সেইখানে দাঁড়ায়। তেমনি মহৎ কৃপা প্রাপ্ত জীব যারা, তাদের হৃদয়ে দাঁড়াচ্ছে। মহৎ কৃপার সঙ্গে সঙ্গে এমন একটা আধার সাধকের সেই জড়ীয় চিত্তবৃত্তি তো আসছে, যে ভক্তি তারই অবলম্বনে স্বয়ং হৃদয়ে আবির্ভূত হচ্ছে এই সাধন ভক্তি। এবং ক্রিয়াকারাত্মে তারপরে ওই ইন্দ্রিয়গুলির সঙ্গে ক্রিয়াশীলা হচ্ছে। কিভাবে? শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন ইত্যাদির দ্বারা একটা স্পন্দন চলছে সাধকের হৃদয়ে। সাধক সেই চিন্ময় স্পন্দনটা বুঝতে পারছেন না, জড়ের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। এবং তথাভূতায়া ক্রিয়াকারাত্ম, মানে ক্রিয়াশীলা হয়ে ইন্দ্রিয়ের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হচ্ছে। এর পূর্ণতা অবস্থারই নাম হচ্ছে প্রেম। সুতরাং গোস্বামী পাদ বলেন, এই সাধন ভক্তি, ভাব ভক্তি এবং প্রেম, এই তিনটা একই জিনিসের, তর এবং তম। দৃষ্টান্ত দেওয়া হচ্ছে সাধনে অপক্ষ আর সিদ্ধিতে পক্ষ। একটা ফল যেন কাঁচা এবং পাকা। তো সুতরাং এই যে গোস্বামী পাদ সব চিন্ময় গুণের কথা বললেন, যদি কারো মনে হয় জ্ঞানী যোগী ইত্যাদি যে ভক্তি যদি এরূপ চিন্ময়ী হন, তাহলে এই জড় জগতে ইন্দ্রিয় উদিত হচ্ছেন কি করে? ভগবানের কৃপাতে, মহৎ কৃপা প্রাপ্ত জীবের হৃদয়ে এই ভক্তি উদিত হয়ে ক্রিয়াশীলা হচ্ছে। এই জন্য তবে হ্যাঁ, যখন কাঁচা তখন তো আস্বাদন নেই, আর পাকিলে সে প্রেম ভক্তি, তখন চরম আস্বাদ। এখন গোস্বামী পাদ বলছেন, আমরা গত বছর সেই সব গুণগুলি আলোচনা করে শেষ করেছি। এখন অন্য প্রসঙ্গ আরম্ভ করছে। বলছেন, তত এব ভক্তি সর্বশাস্ত্র সারত্বমাহ। ঐশা ভক্তি, এই চিন্ময়ী সাধন ভক্তি, এই সাধন ভক্তি সাক্ষাৎ এখন বলা হচ্ছে। যার এত গুণ মহিমা কীর্তন করা হলো, আমাদের হৃদয়ে করুণ গোস্বামী পাদ এই সাধন ভক্তির মহিমার একটা প্রতিফলন দিয়ে দিলেন। চিত্ত দৃঢ় করি লাগে মহিমা জ্ঞান হইতে। আমরা 2 বছর ধরে বুঝেছি যে ভক্তি কত গুণবতী, সাধন অবস্থায় কত আশ্চর্য, কত মধুর। যাতে আমাদের হৃদয়ে সাধন ভক্তি যাজনের প্রতি নিষ্ঠার উদয় হয়, এই জন্যই ভাগবত প্রমাণে গোস্বামী পাদের সেই মহতি প্রয়াস। এখন বললেন আমরা সেই সাক্ষাৎ ভক্তির কথা বলবো, যার এত মহিমা বলা হলো। তত ইচ্ছাএব ভক্তি সর্বশাস্ত্র সারত্বমাহ। একে সর্বশাস্ত্রের সার বলা হয়েছে। একে তো সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত, সর্বশাস্ত্রের সার। আর তারপরে
এই ভাগবত প্রণীহিত নবধা ভক্তির কথা, সাধন ভক্তির কথা এখানে উল্লেখ করছে। শ্রী প্রহ্লাদ মহাশয়ের বাণী। হিরণ্যকশিপু শ্রী প্রহ্লাদকে গুরুগৃহে অধ্যয়নের জন্য দিয়েছেন। গুরু শুক্রাচার্যের পুত্রদ্বয় সন্দামর্ক এর অধ্যাপক, তারা একে শিক্ষা দেন। প্রহ্লাদ তো বিষ্ণুর কথা বলেন, তারপরে অসুর বালকগণের প্রতি উপদেশ। এখন অনেক বুঝিয়ে সুঝিয়ে প্রহ্লাদকে প্রথম অসুর রাজের নিকটে নিয়ে এলেন সেই সন্দামর্ক। অসুর রাজ কোলে নিয়েছেন, জিজ্ঞাসা করছেন হিরণ্যকশিপু, বৎস প্রহ্লাদ, এতদিন যে তুমি গুরুগৃহে শিক্ষা লাভ করলে, কোনটা তোমার শ্রেষ্ঠ বলে মনে হলো? বালকের কোমলমতি অতি বুঝাতে নিজের বুদ্ধিতে যেটা শিখেছে তা বলে। কোনটি সাধু? ইনি বলছেন তং সাধু মন্যে সুররাট। হে অসুররাট, তং সাধু মন্যে, আমি তাকেই সাধু বলে মনে করি। হিত্তাত্মপাতম গৃহমন্ধকূপম। অসাধু মন্যে, আমি তাকেই সাধু বলে মনে করি যে এই যে অসৎ গ্রহ আছে, আমি আমার এই দেহে আত্মবুদ্ধি এবং দৈহিকায়িতে যে আমার বুদ্ধি, তো এই যে আমি আমার বুদ্ধি অসৎ গ্রহ, এই অসৎ গ্রহটি হচ্ছে আমাদের সংসারের মৌলিক কারণ। তো সুতরাং এতেই আমাদের আত্মপাত, জীবে আত্মার নাশ। তো হিত্তাত্মপাতং গৃহমন্ধকূপম মনঙ্গত যথরি আশ্রয়েত, এইটি আমার মতে উত্তম। সাধু যে এই যে দেহদৈহিকাদিতে আবিষ্ট মানব, এই গৃহকারাগারে বদ্ধ হয়ে অন্ধকূপে আর নানা জনিতে পরিভ্রমণ করে বেড়াচ্ছে নিজের স্বরূপ বিস্মৃত হয়ে, এই অন্ধকূপের থেকে বেরিয়ে বনঙ্গত যৎ হরিয়াশ্রয়েত, একে ছেড়ে আর মনে গমন করে ভগবানের যে একান্তভাবে চরণাশ্রয় করা, তং সাধু মন্যে, আমি একেই শ্রেষ্ঠ বলে মনে করি। হিরণ্যকশিপু হাসলে, ও বুঝেছি, আমার ছেলে তো শত্রুপক্ষ আছে, বিষ্ণুপক্ষ, এ আমার কোমলমতি সন্তানকে সে আর গোপনে মন্ত্রণা দিচ্ছে। আরে আমার যে শত্রু, এই বিষ্ণুর কথা শেখাচ্ছে। কি আপনারা আমার ছেলেকে লক্ষ্য রাখেন না? কি বলছে? পড়াবেন ধর্ম অর্থ কাম অসুর নীতি, এবং বাইরের লোক শত্রুপক্ষ যেন এসে আমার এই সন্তানের বুদ্ধিভেদ না ঘটায়, তার জন্য তা আপনারা রক্ষণাবেক্ষণ করবেন, দেখাশোনা করবেন। যান, ভালো করে পড়াবেন, যাতে এই সব শত্রুপক্ষের কথা না বলে এবং শত্রুপক্ষ এসে এই সব অসৎ শিক্ষা না দেয়। গুরুগণ ভর্ৎসিত হয়ে নিয়ে গেলেন নিজের গৃহে। প্রথমে তো খুব ভালোবেসে, বৎস প্রহ্লাদ, তোমার বলিহারি যায়, ভালো ছেলে তুমি, মিথ্যা কথা বলবে না বাবা। আচ্ছা বলো দেখি, কে তোমাকে এসে শিখাচ্ছে গোপনে? তোমার এই বুদ্ধিভেদ কে জন্মালো? প্রহ্লাদ মনে মনে হাসছে।
বলে যে আমার আর পর এই যে তাদের মনে এইসব মায়ারই আদেশ। হে বিপ্রগণ, কেউ আমার বুদ্ধিভেদ জন্মায়নি। ওদের কথা হচ্ছে যে যদি একবার বলে দেয় যে কে সে বুদ্ধিভেদ জন্মাচ্ছে, তাহলে হিরণ্যকশিপুর কাছে বলে আর তার যথাযোগ্য শাসন করবে। এইটি উদ্দেশ্য। দ্বিজগণ, কে আমার বুদ্ধিভেদ জন্মায়নি। আপনারা জানেন তো অয়স্কান্ত মণি, যাকে বলে চুম্বক, ওই চুম্বকের নিকটে যেন লৌহকণিকা আপনি ভ্রমিত হয়, তেমনি সেই বিষ্ণুই তার সান্নিধ্য পেয়ে আমার এই মতি স্বয়ং ভ্রমিত হচ্ছে ওই লৌহকণিকার নাম। ওরে নিয়ায় তো পেটটা, এই দুষ্ট কার কাছে এই সমস্ত শিক্ষা করেছে? একে বেত্রাঘাত করে আর শাসন না করলে কিছুতেই শুধরাবে না। অন্য ছাত্রদের বলছে, অনেক তিরস্কার। প্রহ্লাদ সব শুনে যাচ্ছে, মনে মনে ভাবছেন এখন এদের কথা শোনাই ভালো, যা বলছে। আর কিছু বলেন না, যা পড়াচ্ছে চুপ করে শুনে যাচ্ছে। গুরুগণ মনে চিন্তা করলেন যে ঠিক হয়ে গেছে, এবারে মানে ভৎসনা করেছেন তো তিনি অসুররাজ, তার কাছে নিয়ে গেলেই এরপরে ঠিক হয়ে যাবে। নিয়ে গেছেন, মাতা কয়াধু প্রহ্লাদকে স্নান করিয়েছেন, উত্তম বসন ভূষণে ভূষিত করেছেন, আর বাবার কাছে পৌঁছে দিয়েছেন। প্রহ্লাদ মহাশয় হিরণ্যকশিপুর চরণমূলে প্রণাম করছে। বাৎসল্যে হিরণ্যকশিপুর হৃদয় বিগলিত হয়েছে। প্রহ্লাদকে তুলেছেন চরণমূলের থেকে, কোলে বসিয়েছেন, বাৎসল্যে মস্তকাঘ্রাণ করছে, স্নেহাশ্রুতে প্রহ্লাদের অভিষেক হচ্ছে। বৎস প্রহ্লাদ, একদিন তো পড়াশোনা করলে বৎস, এখন কোন অধ্যয়নটা তোমার শ্রেষ্ঠ বলে মনে হলো? প্রহ্লাদ উত্তর দিচ্ছেন অকুত ভয়ে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসাদ পিতা বিষ্ণু ভক্তিশ্চের নবলক্ষণা প্রিয়েত ভগবত তদ্ধা তন্মন্যেধিতমুত্তমম। হে পিত, শ্রী বিষ্ণুর শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন, এই যে নবধা সাধন ভক্তি, এই ভক্তিকে যারা সাক্ষাৎ অর্থাৎ কর্মার্পণ রূপা নয়, বিশুদ্ধ ভক্তি সাক্ষাৎ ভাবে যাদের দ্বারা ভগবানে অর্পিত হয়ে আর কৃত হন, তাদের যে অধ্যয়ন, সেই অধ্যয়নকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। এই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের সর্বসার এই নবধা সাধন ভক্তির কথা। প্রথমেই দিচ্ছেন শ্রবণ। এখানে গোস্বামী পাদ অবশ্য ব্যাখ্যা যা করেছেন তার সংক্ষেপ, শেষের দিকে ব্যাখ্যা বিস্তৃত করেছেন নবধা ভক্তি। আর এই শ্লোকের যে বিস্তৃত ব্যাখ্যা, সেটি তিনি করেছেন ক্রমসন্দর্ভ টিকা শ্রীমদ্ ভাগবতী।
বৃহৎ যে শ্রীমদ্ ভাগবত সেই বহরমপুরী সংস্করণ সুবৃহৎ, তাতে 3-3.5 পৃষ্ঠার ছোট ছোট অক্ষরে তার ব্যাখ্যা টিকা। আমরা যথাসম্ভব সেই টিকার অবলম্বনে কিছু আস্বাদন করব এখানে নবধা ভক্তি। প্রথমে যে শ্রবণাঙ্গটি বলছেন, এখানে সংক্ষিপ্ত টিকায় গোস্বামীপাদ লিখছেন শ্রবণ কীর্তনে তদীয় নামাদিনাম, অর্থাৎ শ্রবণ বলতে তার নাম, রূপ, গুণ, পরিকর, লীলা। আদিনাং শব্দে আমাদের বুঝতে হবে সেই ক্রমসন্দর্ভ টিকা, সেখানে ব্যাখ্যাটা বিস্তৃত আছে। তো এই যে প্রথমে বললেন নাম, তারপরে বললেন রূপ, তারপর বললেন গুণ, তারপরে পরিকর, তারপরে লীলা। এই নাম, রূপ, গুণ, পরিকর, লীলাময় যে শব্দ, এই শব্দগুলির শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে যোগ হয়ে গেল, তো এই শ্রবণাঙ্গ ভক্তি হয়ে গেল। শ্রোত্র স্পর্শ শ্রবণ, যেহেতু এই জড় জগতের কথার মতো ভগবানের গুণ, নাম, রূপ, লীলা কথা নয়, এ সাক্ষাৎ এ রসস্বরূপ শ্রী ভগবান, সেই ভগবানেরই রসরূপতার অভিব্যক্তি এগুলোতে, নাম, রূপ, গুণ, লীলায়। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। কবিরাজ গোস্বামী পাদ। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ রূপ, তার লীলা সব চিদানন্দ স্বরূপ। যেহেতু প্রথমের থেকেই যে শ্রবণাঙ্গ চলছে, শ্রবণ কীর্তন, এই চিন্ময় অক্ষরগুলি সাক্ষাৎ সাধকের কর্ণস্পর্শ করে ভিতরে প্রবিষ্ট হচ্ছে। আমাদের হৃদয়ে আছে অনাদিকালের বিষয় বাসনা মল, যেহেতু যদিও এই গুণ লীলা রূপে ভগবানের সাক্ষাৎ রসরূপতার অভিব্যক্তি আছে ঠিকই, কিন্তু এই মলিন চিত্তে আমাদের সেই অনুভূতিটি জাগছে না সাধনকে। এই করুণ ভগবানের নাম, রূপ, গুণ, লীলা কর্ণদ্বার দিয়ে, ইনি কর্ণদ্বার স্পর্শ হল না, আপনার কাজ হয়ে গেল, আর আপনার কাজ কিছু, তাই তো বল। নাম, রূপ, গুণ, লীলা শ্রবণেন্দ্রিয় স্পর্শ হলো না, আপনার কাজ হয়ে গেল, শ্রবণ হয়ে গেল। পরেরটা বললেন, পরেরটা তার কানে গেল, ভিতরে প্রবিষ্ট হলো, হৃদয়ের মলকে ধীরে ধীরে খালন করতে লাগলো শ্রবণ কীর্তন আত্মিকা সাধন। দৃষ্টান্ত দিচ্ছেন যে আপনি ভোজন করছেন, ভোজন করার পরে সেই ভুক্ত অন্নটি আপনার জঠরে গিয়ে আর কিভাবে পরিপাক হচ্ছে এবং তার সারাংশ শরীর গ্রহণ করছে, তার অসারাংশ মলমূত্রাদি রূপে বেরিয়ে যাচ্ছে এবং সপ্তধাতু গঠিত হচ্ছে, এটা আপনাকে করার কোনো প্রয়োজন নেই, ওর ব্যবস্থা আছে। তো ঠিক তাই শ্রবণেন্দ্রিয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে আর একটা অপ্রাকৃত ক্রিয়া চলছে সাধকের হৃদয়ে। এই জন্যই শ্রবণেন্দ্রিয় স্পর্শ হলো না, শ্রবণ হয়ে গেল। তো এইরূপ ভাবে যে একটা ক্রম করলেন, প্রথমে নাম, তারপরে রূপ, তারপরে গুণ, তারপরে পরিকর, তারপরে হচ্ছে লীলা। এইরূপ ক্রম করার প্রয়োজন কি উনি নিজেই ব্যাখ্যা করেছেন গোস্বামী পাদ। বললেন দেখেন, বিনা ক্রমও হবে।
লীলা শ্রবণ শ্রবণাঙ্গ ভক্তি হলো। অতএব এই ক্রমেই যে শ্রবণাঙ্গ ভক্তিটি হবে তা নয়, বুৎক্রমে নাপি, এই ক্রম ব্যতিরেকেও শ্রবণাঙ্গ হবে। তাহলে আপনি এই ক্রমটা করলেন কেন? উনি বললেন এই জন্যই করলাম, প্রথমে নাম শ্রবণে হবে কি চিত্তটা খানিকটা শুদ্ধ হবে, কারণ অশুদ্ধ চিত্ত নাম শ্রবণ কীর্তনে কোনো বাধা নেই। অতএব নাম শ্রবণে প্রথম খানিকটা চিত্ত শুদ্ধ হলো, সেই শুদ্ধ চিত্তে রূপ শ্রবণের যোগ্যতা এলো। রূপ শ্রবণের ফলে ওই গুণ শ্রবণের যোগ্যতা এসে গেল। তার ফলে পরিকর এবং রূপ গুণ লীলা, রূপ নাম রূপ গুণ পরিকরেষু সম্যক স্ফুরিতেষু লীলা শ্রবণং সুষ্ঠু ভবতি এব ক্রম লিখিত। আমি এই জন্যেই ক্রমটা লিখলাম। কিন্তু এই সাধক জগতে এসে কার যে কতটা হৃদয়ের মধ্যে সাধন ভজনের সংস্কার আছে কেউ বলতে পারে না। হয়তো প্রথমেই কেউ লীলা শ্রবণের আস্বাদন পেলেন, এই জন্যেই বললেন বুৎক্রমে না, এই ক্রমেই হবে তার এমন কোন মানে না, বিনা ক্রমও এটি হবে। অভিপ্রায়টি জানিয়ে দিলেন, আমি এই অভিপ্রায় লিখেছি। তো এখন প্রথমে নাম শ্রবণ বললেন, দৃষ্টান্ত দিচ্ছেন জন্নাম সকিত শ্রবণা পুব্বসোপি বিমুচ্যতে সংসারাৎ। সংকর্ষণে স্তুতি করছেন চিত্রকেতু। নৈ ভগবান ঘটিতমিদম যদ্দর্শনাৎ নৃণাম অখিল পাপ ক্ষয়। চিত্রকেতু স্তুতি করছেন সংকর্ষণে, হে ভগবান, আপনার দর্শনে জীবের যে অখিল পাপ ক্ষয় হবে এটি নহি অঘটিতম, এ কোনো আশ্চর্য নয়। জন্নাম সকিত শ্রবণাৎ পুক্কসপি বিমুচ্যতে সংসারাৎ। যার নাম একবার যদি শোনা যায়, পুক্কস মানে কি চণ্ডাল কুকুরভোজী, তারা পর্যন্ত এই সংসারাৎ বিমুচ্যতে সংসার মুক্তি লাভ করে। বললেন না, মুচ্যতে বলেন নাই, বিমুচ্যতে বলেছেন। বিমুক্তি, নাম কীর্তনের ফল মুক্তি নয়, নাম কীর্তনের ফল প্রেম। এই জন্য বিমুচ্যতে সংসারাৎ, সংসার নাশটি নাম কীর্তনের আনুষঙ্গিক ফল। আভাসেই শুদ্ধ নামে প্রেমের উদয়, এই জন্যেই বিমুচ্যতে শব্দ দিয়েছে। এটি গোস্বামী পাদের সেইখানের ব্যাখ্যা। তো সুতরাং এই নাম কীর্তন প্রথমে, তারপরে রূপ কীর্তন। রূপ কীর্তনের দৃষ্টান্ত কি? যেতু তদীয় চরণাম যোকুসগন্ধম জিঘ্রন্তি কর্ণ বিবরৈ শ্রুতিবাত নীতম ভক্ত্যা গৃহীত পরায়া চ তেষাং না পুইসি নাত হৃদয়াম মুরহাৎ পুংসাম। হে প্রভু, যেতু তদীয় চরণাম যোকুসগন্ধম জিঘ্রন্তি কর্ণ বিবরৈ, যেমন কমল ফুটেছে, পরম সুগন্ধ, যখন ঘ্রাণ গ্রহণ করা যায় দেহটা আমোদময় হয়ে যায়, সুঘ্রাণ। তো বললেন প্রভু, তোমার যে এই রূপ, এই রূপকে শ্রবণ করেন কর্ণবিবরে। কর্ণবিবর মানে এইটাই যেন নাসা। যেহেতু তদীয় চরণাম্বুজ কৌশগন্ধম, ওই চরণাম্বুজ কৌশগন্ধম শব্দেই রূপ ব্যাখ্যা করা হয়েছে। জিঘ্রন্তি কর্ণ বিবরই, পরমামদের মতো এই কর্ণদ্বারে প্রবেশ হচ্ছে।
শ্রুতিবাত উদিতম। কোথার থেকে আসছে? শ্রবণ রূপ হাওয়া প্রবিষ্ট হচ্ছে। ভক্তা গীত পরায়াচ তেসাং না পুইসে নাত হৃদয়াম মূর্ভাত বংশাম। তাদের হৃদয়ে ভক্তি কর্তৃক তুমি এমন আবদ্ধ হয়ে যাচ্ছ, তারা তোমার স্বপুংসাং অর্থাৎ নিজের জন, তাদের হৃদয়ের থেকে কোনোদিন তুমি বাইরে যাও না। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। সুতরাং নাম কীর্তনের দ্বারা তারপরে রূপ কীর্তন হলো। রূপ কীর্তনে এই যে সৌন্দর্য মাধুর্যের আস্বাদন, এই আমোদের মতো সেগুলি সাধক ভক্তের হৃদয়ে ধীরে ধীরে অনুভূত হতে লাগে। তারপরে হলো গুণ কীর্তন। যদুত্তম শ্লোক গুণানুবাদ, যে উত্তম শ্লোক ভগবানের গুণানুবাদম প্রস্তুতে গ্রাম্য কথা বিঘাত। এই ভগবানের গুণানুবাদ গ্রাম্য কথা বিঘাত, অর্থাৎ ভগবানের লীলা কথা ছাড়া ইতর বস্তুকে নাশ করে দিল। নিঃসব্যমান অনুদিনং মুমুক্ষু মতিং সতিং যচ্ছতি বাসুদেবে। যদি অনুদিন নিষেব্যমান হয় ভগবানের গুণ সেবা করেন শ্রবণের দ্বারা, মুমুক্ষু ভক্তের তো কথাই নাই, যারা মুক্তিকামী তারাও যদি সেবন করেন, মতিং সতিং যচ্ছতি বাসুদেবে, বাসুদেবে সতিং মতিং যচ্ছতি প্রাপ্নতি। এখানে সতিং মতিং শব্দের ব্যাখ্যা করেছেন যে ভক্তি মতি উদয় হয়, মুমুক্ষা চলে যায়। সতী রমণী সেনা একমাত্র পতিতে নিষ্ঠ, তেমনি ভক্ত একমাত্র গোবিন্দ পাদ পদ্মে নিষ্ঠ। আর ধর্ম অর্থ কাম সব সতী বিশ্বাস, এই জন্য বলেন সতিং শব্দ দিয়েছেন। অতএব যখন মুমুক্ষুর এই প্রকারে ভগবানের গুণানুবাদ শ্রবণে যখন এইরূপ হৃদয়ে শুদ্ধ হয়ে যায়, প্রেম ভক্তির উদয় হয়, ব্রহ্মভূত প্রসন্নাত্মা নো শোচতি ন কাঙ্ক্ষতি সমং সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতি পরাম। এই শ্লোকটিও গীতার থেকে উদ্ধৃত হচ্ছে এই জায়গায়। সুতরাং এই গুণ শ্রবণ হলো। বললেন তারপরে ব্যাখ্যা যে করেছেন এই ভক্তি সন্দর্ভে শেষে, সেখানে লিখেছেন যে এটা তো সোজাসুজিভাবে বলা হলো, কিন্তু ব্যতিরেকেও বস্তুটাকে দৃঢ় করে দেওয়া হয়েছে ভাগবতে এই গুণ শ্রবণের ব্যাপারটা। নির্বিদ্য তর্ষই রূপগীয় মানা ভবৌ সদা ছত্রমনোভিরামা উত্তম শ্লোক গুণানুবাদা পুমান বিরজ্যেত বিনা পশুঘ্নাৎ। মুক্ত মুমুক্ষু বিষয়ী তিন প্রকার শ্রোতা গুণানুবাদী। নির্বিদ্য তর্ষা যাদের, অর্থাৎ বিষয় বাসনা যাদের নাই, এইরূপ নিত্য মুক্ত যারা নারদাদি, তারাও কৃষ্ণের গুণানুবাদ কীর্তন করে থাকে। তবে সেখানে বলছে নির্বিদ্য তর্ষই রূপগীয়মান, বললেন স্বয়ং তাদের নির্মল হৃদয়ে উদিত হয়ে ভগবানের গুণ তাদের জিহ্বায় স্ফুরিত হয়ে থাকে। ভবৌ সধাৎ, আর যারা মুমুক্ষু তাদেরও এই সংসার ব্যাধির ঔষধ শত্রুমনো অভিরামা। যারা বিষয়ী বললেন তাদেরও কানে ভালো লাগে অভিরাম। রসময় কৃষ্ণ কথা গুণ তাদেরও কানে শুনতে ভালো লাগে। অতএব উত্তম শ্লোক গুণানুবাদ আত্মার বিরজ্যেত, এখানে ভক্তের কথা বলেন না, এখানে ভক্তের তো বিশেষ অধিকার, ওকে এখানে আনেন। মুক্ত মুমুক্ষু বিষয়ী, সুতরাং ভক্তের তো প্রাণ ভগবানের গুণানুবাদ। এদের পর্যন্ত ভগবানের পাদ পদ্মে রতিমতি জাত হয়। এই গুণানুবাদ শ্রবণের দ্বারা
অতএব উত্তম শ্লোক গুণানুবাদ আত্মান বিরজ্যেত। ভগবানের গুণানুবাদ শ্রবণে কোন ব্যক্তি বিরাম প্রাপ্ত হবে? তবে হ্যাঁ, যারা বিরাম প্রাপ্ত হবে তাদেরকে আমরা বলবো পশুঘ্নাথ। পশুঘ্নাথ মানে ব্যাল। দু প্রকারের ব্যাখ্যা করেছেন গোস্বামীপাদ। এক অপসুখ অর্থাৎ আত্মা যার থেকে সুখ দূরীভূত হয়েছে, সে আত্মাকে নাশ করছে তারা। আর একটা ব্যাখ্যা করেছেন এক স্থানে এই পশুঘ্নাথ শব্দের, যে অসুর মানে বিদ্বেষী, ভগবত বিদ্বেষী যারা তারাই শুনবে না। যেমন এই হিরণ্যকশিপু, প্রহ্লাদ বলছেন ও রেগে যাচ্ছে। আর পশুঘ্নাথ বলতে ব্যাল। সেখানে লিখছেন যে হরিণটি কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে, কিন্তু তার সৌন্দর্য গুণটি কি ব্যাধের হৃদয়কে স্পর্শ করছে? সে তাকে বাণ বিদ্ধ করে মেরে ফেলছে। এত তার হৃদয়টা কঠিন। অতএব ভগবানের গুণানুবাদ পাষাণ দ্রবিত হচ্ছে, কিন্তু যে বিরমিত হচ্ছে, শুনছে না, তাকে এইরূপ কঠিন ব্যাধের হৃদয়ের মতো হৃদয় বলে জানতে হবে। অতএব এতে গালি প্রদান এবং তাৎপর্য, তিরস্কার করা হচ্ছে যারা ভগবানের গুণানুবাদ শ্রবণ করছেন না। একটা পুরাণের দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের গোস্বামীপাদ, সে রাজপুত্র চিরঞ্জীব শ্লোক। কোন এক রাজপুত্র এক মুনির আশ্রমে যে কোনো মুনির কাছে প্রণাম করে বর মাগছিল। তখন মুনি বলছেন, বৎস চিরঞ্জীব, তুমি চিরকাল বেঁচে থাকো। তিনি তো আনন্দিত হয়ে চলে গেলেন। এখন এক মুনিপুত্র দেখছেন যে মুনি এখন বরণ মুখ হতে প্রণাম করছে সে, প্রভু আমাকে কিছু বর দিন। উনি বলছেন, মা জীব ঋষি পুত্র, তুমি মরে যাও। তো ওকে আপনি বললেন রাজার ছেলে, তাকে চিরকাল বেঁচে থাকতে বর দিলেন, আর আমাকে অভিশাপ দিলেন। বলেন না, অভিশাপ নয়, এইটাই তোমার বর। কারণ ও তো পূর্বজন্মে অনেক সব ভালো কাজ করেছে, পুণ্য, যার জন্য রাজার ছেলে জন্মেছে। অতএব রাজ্যভোগটা করুক। আর তুমি তো কঠোর সব তপস্যা, উদ্ধপদে হেঁটমুন্ডে, এই খালি ফলমূল খেয়ে নিঃশ্বাস নিয়ে আর খালি তপস্যাই করছো, এত কষ্ট পাবে কেন? ওখানে তোমার জন্য বিরাট সম্পদ অপেক্ষা করছে, ওতে মরে যাওয়াই তো ভালো তোমার। অবসরে এক সাধু এসছেন ভক্ত, উনিও বর চাচ্ছেন মুনির কাছে। তো ভক্তকে মুনি কি বলছেন, জি বাবা মরবা সাধু, বলেন তুমি বেঁচে থাকতেও পারো বৎস, আর মরে যেতেও পারো, যা ইচ্ছা তাই। তোমাকে বর দেওয়ার আমার কথা কিছু নয়, তুমি নিজেই কৃতার্থ। বেঁচে থাকলে ভগবানের নাম, রূপ, গুণ, লীলার আস্বাদনে ডুবে থাকবে, আর মরে গেলে ভগবানের পাদ পুণ্যে যে সেবা পেয়ে ধন্য হবে। সুতরাং একজনের এখানে আছে সেখানে নাই, আর একজনের সেখানে আছে আর এখানে নাই, আর একজনের দুই জায়গায় আছে। ইত্যাবসরে বা ব্যাধ এসেছে স্বীকার করতে, সে বর চাচ্ছে মুনির কাছে। তখন মুনি ওকে বর দিচ্ছেন, ব্যাধ মা জীব মা মর, তুমি বাঁচবেও না আর মরবেও না। এখানে বেঁচে থাকলেও এই সমস্ত দুঃখ ভোগ, হিংসা, পাপ, আর মরে গেলে নরক। তো এইখানে গোস্বামীপাদ এই শ্লোকটা তুলে আর সিদ্ধান্ত করছেন, বিষয় সুখেই বি তাৎপর্য নাস্তি। কোনো বিষয় যদি বলে যে নাই বা শুনলাম হরি কথা, ভগবানের গুণ,
বিষয় ভোগ তো করছি, এই তো জীবনের সার্থকতা। তাই বলে বিষয় ভোগে বি তাৎপর্য নাস্তি, ওই ব্যাদের মতো আপনার বিষয় ভোগও সুখ নাই, অশান্তিতে ডুবে আছে। তো সুতরাং এই গুণানুবাদ লীলা শ্রবণ শেষে বললেন। আর এই নাম রূপ গুণ এগুলা শুনতে গেলেই তো পরিকর এসেই যাবেন, পরিকরের সঙ্গেই তো ভগবানের সব গুণ লীলা, তার নাম, যাবতীয় কিছু পরিকরকে নিয়েই তার লীলা। শেষে বলছেন এগুলি শুনলে তখন লীলা সুরনটা সৃষ্ট হয়ে গেল। সংসার সিন্ধুমতি দুস্তর মূর্তিতে নান্য প্লব ভগবত পুরুষোত্তমেশ্বর লীলা কথারস নিষেবন মন্ত্রেণ ভবেদ বিবিধ দুঃখদবাদিতস্য ভাগবতীর উপসংহার। সংসার সিন্ধু অতি দুস্তর, নানা দুঃখ এবং দৈন্যরূপ তরঙ্গ সমাকুল বিশাল সাগরের মতো, তাতে জীব অর্জিত হচ্ছে নিরন্তর নানা দুঃখ দৈন্যে নরকাদি ভোগে। একটা মাত্র নৌকা আছে এই সমুদ্রে, ভগবত লীলা কথারস নিষেবনম অন্তরেণ নয়ন্য প্লব, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথারস নিষেবন শ্রবণ, এছাড়া অন্য কোনো নৌকা এই সংসার সিন্ধু পরপারে যাবার নাই। তো সুতরাং নাম রূপ গুণ পরিকর লীলা এইগুলি শব্দগুলির কর্ণে স্পর্শ হয়ে গেল তো শ্রবণাঙ্গ হয়ে গেল। তারপরেই বললেন যে এই যে শ্রবণের কথা আমরা বললাম, নাম রূপ গুণ লীলা, এইগুলির মধ্যে আবার শ্রবণং মধ্যে তু ভাগবত শ্রবণম পরম শ্রেষ্ঠম, এই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত, এই ভাগবত শ্রবণ পরম শ্রেষ্ঠ। কেন? দুটি কারণ দেখালেন। তাদিশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ আর পরম রসময় তার্য, সেই প্রভাবময় শব্দ ভাগবত। দৃষ্টান্ত দিচ্ছেন, প্রথমে দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে ভাগবত কথা শ্রবণের দূরে থাক, সদ্য হৃদ্য বরুদ্ধতে প্রকৃতিভি শুশ্রূষভি তৎক্ষণা। যারা ভাগবত কথা শ্রবণের ইচ্ছা করেছেন তাদের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যাচ্ছে। প্রভাবময় শব্দ, ভাগবত শ্রবণের ইচ্ছা মাত্র হলে। ব্যাখ্যাকার লিখছেন যখন ভগবান অবরুদ্ধ হয়ে যাচ্ছে, তিনি তো প্রেমিকের হৃদয় ছাড়া অবরুদ্ধ হন না। তাহলে বুঝতে হবে যে শাস্ত্র শ্রবণের ইচ্ছা মাত্রে প্রেম হয়, সে শাস্ত্র যদি সাক্ষাৎ শ্রবণ করা যায় তাহলে তো আর কিছু কথা বলারই নয়। এই জন্য তাদৃশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ, সেইরূপ শব্দগুলির শক্তি আছে। গোস্বামীপাদ এখানে লিখলেন যেমন লীলা সুখে শ্রীকৃষ্ণ কর্ণামৃত ইত্যাদি ক্রোড়ী কর্তব্যা, সেগুলিকেও এর মধ্যে আনতে হবে। গোস্বামীপাদগণ যত গ্রন্থ করেছেন সব ভাগবতের রস। অতএব এখানে ভাগবত বলতে যে শ্রীমদ্ ভাগবতেই বুঝতে হবে তা নয়, এই ভাগবতের রস, ভাগবতের শ্লোকগুলিকে নিয়ে এই যে ভাগবত সন্দর্ভ 6 সন্দর্ভে রসকে নিষ্কাশন করেছে, পরিবেশন করেছে। তেমনি আমাদের যে গোস্বামীপাদগুলি রসক গ্রন্থ আছে, এ তো সিদ্ধান্ত গ্রন্থ দর্শন ভক্তির, সেগুলি তো সাক্ষাৎ রসস্বরূপ, আস্বাদনের চরম তাতে। অতএব এই যেমন উনি একটা দৃষ্টান্ত দিলেন, বললেন ভাগবত বলতে লীলা সুখাদি যে আবির্ভূত শ্রীকৃষ্ণ কর্ণামৃতাদি, এইগুলিকেও ক্রোড়ী কর্তব্য, এগুলো বুঝতে হবে। পরম শ্রেষ্ঠম,
সেগুলোরও শব্দাত্মক প্রভাব। এবং আরেকটি কারণ বললেন পরম রসমতা। ভাগবতী বলা হলো সাধু সাধু পদে পদে তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাৎ তিহা ক্বচিৎ। অক্ষরে অক্ষরে সাধু ভাগবতা, সাধু সাধু পদে পদে। এই জন্য তৎ রসামৃত তৃপ্তস্য, এই ভাগবত রসে যাদের আত্মা তৃপ্ত হয়েছেন, নান্যত্র স্যাৎ তিহা ক্বচিৎ, তাঁদের আর অন্যত্র কোনো শাস্ত্র শোনায় আর ইচ্ছা থাকবে না। হতে অন্য শাস্ত্রের কি প্রয়োজন? এই জন্যে গোস্বামীপাদ বললেন তত্রাপি শ্রবণং মধ্যে ভাগবত শ্রবণন্তু পরমশ্রেষ্ঠম। তারপরে আবার বলছেন সেই ভাগবত শ্রবণ আবার দু প্রকারে হয়, একটি মহৎ আবির্ভাবিতম আর একটি মহৎ কীর্তমানুঞ্চ। যেমন ভাগবত কথা ব্যাস মুনি লিখলেন, আর যেমন শ্রী সুখদেব মুনি ব্যাখ্যা করলেন, মহৎ আবির্ভাবিতম হলো। আবার যেমন আমাদের গোস্বামীপাদগণ ভাগবতের রস তাঁদের শাস্ত্রে নিষ্কাশন করলেন, এই মহৎ আবির্ভাবিতম হলো। আর যার কাছে শুনতে হবে বললেন মহতের কাছেই শুনতে হবে। তাহলে মহৎ আবির্ভাবিতম আর মহৎ কীর্তমানুঞ্চ শোনায় সহায়তা। পরম আশ্চর্য হবে এই শ্রবণাঙ্গ ভক্তি। আমাদের গোস্বামীপাদ এই সম্বন্ধে আর যা বিশ্লেষণ করেছেন এবং অন্যান্য অঙ্গগুলি মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা শ্রবণ করব। আজকে আমাদের সন্দর্ভ কথা এখানেই বিশ্রাম।